টেক তরঙ্গের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমরা দেখব কিভাবে টেক তরঙ্গের স্মার্ট ই-পেপার সিস্টেম ম্যানেজমেন্ট করা যায়, অর্থাৎ হেডার ফুটার পরিবর্তন এবং অন্যান্য সেটিংস পরিবর্তন করা যায়, নিজের মতো করে কাস্টমাইজেশন করা যায়, সেটা আমরা আজকে দেখব। তো সর্বপ্রথমে আমাদেরকে অ্যাডমিন প্যানেলে ঢুকতে হবে আমাদের দেয়া অ্যাডমিন প্যানেলের ইনফরমেশন থেকে। তো সবার প্রথমেই আমরা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। ড্যাশবোর্ডের ভিতরে অল এডিশন, টোটাল এডিশন, ড্রাফট এডিশন দেখতে পাচ্ছি। অর্থাৎ আমার এখন পর্যন্ত যতগুলো এডিশন আপলোড হয়েছে, যতগুলো পাবলিশ করা হয়েছে এবং ড্রাফট যতগুলো রয়েছে আমরা এখানে দেখতে পারবো, এবং ওয়েবসাইটে ট্রাফিক কেমন আসছে সেটাও এখান থেকে দেখতে পারবো। এরপরে আসে মিডিয়া লাইব্রেরি। মিডিয়া লাইব্রেরিতে আমাদের ওয়েবসাইটে প্রকাশিত বিভিন্ন বিজ্ঞাপন, লোগো এবং অন্যান্য যত অ্যাসেট আমরা ব্যবহার করব সেগুলো মিডিয়া লাইব্রেরিতে আপলোড করে সেখান থেকে ব্যবহার করব। এরপরে ই পেপার, এই অপশনটি থেকে আমাদের মূলত ই পেপার তৈরি করে সেটাকে আমাদের আপলোড করতে হবে। এরপরে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। এই অ্যাডভার্টাইজমেন্ট অপশন থেকে আমরা বিজ্ঞাপনগুলো প্রদর্শন করতে পারবো ওয়েবসাইটের মধ্যে। তো হেডার সেটিং এবং ফুটার সেটিং, আমরা হেডার সেটিংস থেকে আমাদের হেডারের লোগো চেঞ্জ করতে পারবো, লোগোর সাইজ চেঞ্জ করতে পারবো, অনলাইন ভার্সনের টেক্সট এবং লিঙ্ক চেঞ্জ করতে পারবো হেডার থেকে। অর্থাৎ আমাদের হেডারের এইখানে যে অনলাইন লিঙ্কটি রয়েছে সেটা আমরা চেঞ্জ করতে পারবো এবং এই লোগোটার আকার এবং লোগোটার ছবিটা চেঞ্জ করতে পারবো। এরপরে ফুটার অপশন থেকে আমরা ফুটারেরও একইভাবে লোগো চেঞ্জ করতে পারবো। এছাড়া ফুটারের নিচে যে আমাদের ফুটার মেনুটি রয়েছে সেই মেনুটি আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। আমাদের পূর্বের করা মেনু ডিলিট করার জন্য ডিলিটে ক্লিক করব, নতুন করে মেনু অ্যাড করতে অ্যাড লিঙ্ক এখানে ক্লিক করলেই নতুন করে অ্যাড হয়ে যাবে। এরপরে সম্পাদক এবং প্রকাশকের তথ্যগুলো সুন্দরভাবে দিতে হবে। এরপরে কপিরাইট টেক্সট আমরা এখান থেকে যুক্ত করতে পারবো। সেভ চেঞ্জ দিয়ে সেভ হয়ে যাবে। এভাবে আমরা স্মার্ট ই-পেপার সিস্টেমের হেডার এবং ফুটার সিস্টেমটা চেঞ্জ করতে পারবো, ডিজাইনগুলো চেঞ্জ করতে পারবো। এরপরে সেটিংস অপশন থেকে, জেনারেল সেটিং থেকে আমাদের ওয়েবসাইটের টাইটেল, ডিসক্রিপশন, কিওয়ার্ড, এরপরে ওয়েবসাইটে যে ফেভিকন থাকে অর্থাৎ এই অংশে যে আইকন থাকে সেটা চেঞ্জ করতে পারবো। এছাড়াও এই ওয়েবসাইটটা ফেসবুকে শেয়ার করলে ডিফল্টভাবে এই ইমেজটা শো করবে। এখানে 1200x630 পিক্সেলের একটা ছবি আপলোড করতে হবে। প্রাইমারি থিম কালার হিসাবে আমরা একটা রেড কালার দিয়েছি, অর্থাৎ এখানে বাটনের কালার, বর্ডার কালার এবং অন্যান্য যে কালারগুলো আছে সেগুলো কেমন হবে সেটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এরপরে পেপার কাটিং এর সেক্ষেত্রে যে আমাদের ওয়াটারমার্কটা যায় সেটা আমরা এখান থেকে দিতে পারবো। যেমন টেক তরঙ্গের এটা আমরা ট্রান্সপারেন্ট একটা ইমেজ দিয়েছি, তো এই জায়গাতেও আমাদের সেই ট্রান্সপারেন্ট ইমেজটাও শো করছে এই জায়গা থেকে। তো এইভাবে আমরা ওয়াটারমার্কটাও অ্যাড করে দিতে পারি। এরপরে সোশ্যাল মিডিয়া, আমাদের ওয়েবসাইটের হেডারে এবং ফুটারে যে সোশ্যাল মিডিয়াগুলো, সোশ্যাল আইকনগুলো রয়েছে সেখানে আমরা সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিতে পারি। আমরা যে লিঙ্কগুলো দেওয়ার প্রয়োজন সেখানে লিঙ্কগুলো বসিয়ে দিব, আর যদি সেটা দেখাতে না চাই এখানে কেটে দিলে সেটা হাইড হয়ে যাবে। এরপরে ডেভেলপার জোন থেকে কাস্টম কোডের অপশন রয়েছে। এখান থেকে আমরা কাস্টম হেডার কোড, ফুটার কোড, সিএসএস, জাভাস্ক্রিপ্ট এগুলো লিখতে পারবো। এরপর স্কেমা এর সাইট ম্যাপ থেকে আমরা ওয়েবসাইটের জন্য স্কেমা এবং এখান থেকে সাইট ম্যাপটা নিতে পারবো, যেটা গুগলের জন্য খুবই জরুরি। এরপরে ওয়েবসাইটে আমরা যদি আরো অ্যাডমিন অ্যাড করতে চাই এখান থেকে অ্যাড নিউ ইউজারে ক্লিক করতে হবে। এরপরে ইউজার রোল, এখানে শুধুমাত্র অ্যাডমিন রয়েছে কারণ অ্যাডমিন ছাড়া আর কোনো কাজ নেই এটাতে। এরপরে এখানে ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড এবং স্ট্যাটাস দিয়ে সেটাকে আমরা সেই আইডিটাকে আমরা এখানে অ্যাড করতে পারবো, অ্যাডমিনটাকে। আর যদি কোনো অ্যাডমিন আমাদের ডিলিট করতে হয়, আসলে অ্যাডমিন ডিলিট করার মতো কোনো ফিচার্স নেই, সেই অ্যাডমিনের ইনফরমেশনগুলো চেঞ্জ করে দিতে হবে, অথবা আমরা এডিট অপশন থেকে এখান থেকে তার যে স্ট্যাটাসটা ডিসেবল করে দিলে সে লগ ইন করতে পারবে না। এরপরে সিকিউরিটি অপশন থেকে আমাদের এখানে ওল্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড দিয়ে সেভ চেঞ্জে দিলে আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। টেক তরঙ্গের সাথে থাকার জন্য ধন্যবাদ।